আজকের ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে। আর সকালে ঘুম থেকে উঠে দেখি 8টা 10 বাজে। শীতের সকাল, কখন যে সকাল হয়ে যায় 8টা 9টা বেজে যায় বোঝারই উপায় নাই। কিন্তু এত কুয়াশা চারিদিকে, কুয়াশার কারণে মনে হয় যে এখনও মনে হয় অনেক সকালই আছে, কিন্তু না, বেলা তো অনেক বেড়ে যায়। আর সোজা চলে আসি রান্নাঘরে। আপনারা অনেকে বলতে পারেন, আপনি ঘুম থেকে উঠে ডাইরেক্ট রান্নাঘরে কেন আসেন? আপনার কি আর কোনো কাজ থাকে না? না, আমার ফার্স্ট কাজ আগে সকালের নাস্তা বানানো। যেহেতু তন্ময় সকাল সকালে বের হয়ে যায়, ওর প্রাইভেট স্কুল থাকে সকালেই। এজন্য ঘুম থেকে উঠে আমার ফার্স্ট কাজ কথা ছাড়াই চা আর পরোটা বানানো, কারণ আমার ছেলে চা আর পরোটা ছাড়া অন্য কোনো কিছু খেতে চায় না। আমি এই তো টেবিলে নাস্তাটা একদম রেডি করে নিছি। ছেলেও এদিকে ঘরে রেডি হয়ে গেছে, ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে। তার স্কুল প্রাইভেট আছে, এজন্য সে সকাল সকাল একদম রেডি হয়ে নিছে। আর বাহিরে যেহেতু অনেক কুয়াশা, ঠান্ডা, এজন্য সোয়েটার পরে আবার টুপিও মাথায় দিয়ে নিছে। আর এই তো টেবিলে বসে গেল। ও এখন পরোটা ডিম পোস্ট খাবে। আর আমি চা বানাই নিয়েছি। মাঝে মাঝে লাল চা, দুধ চা, যখন যেটা হয় তখন সেটাই বানাই, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু সকালের নাস্তায় অবশ্যই চা পরোটা থাকতেই হবে, এটাই হচ্ছে কথা। যাই হোক, এই তো ছেলের নাস্তা খাওয়া শেষ হয়ে গেল। ছেলে এখন রেডি, বের হয়ে যাচ্ছে। আর একদম হাত মোজা, মাস্ক সব কিছু পরে নিছে। আর এখন আমার বাবাটা চলে যাচ্ছে, সাইকেল নিয়ে যাবে। আর এই 4তলাতে সাইকেল তোলা নামাটা আমার ছেলের জন্য খুবই কষ্টকর, কিন্তু কিছুই করার নেই। নিচে গ্যারেজে ওই রকম কোনো সিকিউরিটি নেই সাইকেল রাখার। আর এলোমেলো ঘর দুয়ার, টেবিল সব কিছু একদম অগোছানো, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আমি কোনো কাজ করতে পারি না। ফার্স্টে নাস্তা বানিয়ে ছেলেকে স্কুলে পাঠাই। তো সব কাজকর্ম ফেলে রেখে এখন চলে আসলাম আমার পাখি দুইটা দেখার জন্য। আর দেখেন বাহিরে কুয়াশা এখনও। এখন যে বেলা 9টা বেজে গেছে বোঝার কোনোই উপায় নেই। পাখিগুলোকে আমি কাপড় দিয়ে খুব ভালোভাবে ঢেকে রাখছি, কারণ ওরা তো অবলা পশুর জন্য কি তাদের শীত লাগে না? অবশ্যই তাদের শীত লাগে। এই তো তাদেরকে আমি খাবারটা দিয়ে দিলাম, খাবার দিয়ে আবার খুব সুন্দরভাবে ঢেকে রেখে দেবো যাতে বাতাস না আসে। আর পিছন সাইডটায় আমি পলিথিন দিয়ে রাখছি, যদি মাঝে মাঝে অনেক সময় বৃষ্টি টিষ্টি আসে, এজন্য। এই তো আমি সুন্দর পরিপাটি করে একদম আমি বিছানা টিছানা সব কিছু গুছিয়ে নিছি। একা হাতে কাজ করা লাগে, একা হাতে ক্যামেরা ধরতে হয়। কোন জায়গায় যদি কোনো কিছু ভুলে বলে থাকি বা কোনো কিছু ভুল কিছু দেখিয়ে থাকি, অবশ্যই আপনারা এটা স্কিপ করবেন, কেউ কোনোভাবে খারাপভাবে নেবেন না। এই তো টেবিলটা খুব সুন্দরভাবে আমি গুছিয়ে নিয়েছি। আর একদম আমার কাজ কাম কমপ্লিট। এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি আছে সকাল। তো আমার কাজকর্ম সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আজকে দুপুরে খিচুড়ি রান্না করছি, গরম গরম খিচুড়ি, টমেটো সালাদ দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর খিচুড়ি আমাদের মা ছেলের কিন্তু অনেক পছন্দ। 3টা প্লেট দেখে অনেকে বলতে পারেন, মানুষ দুজন 3টা প্লেট কেন? আমার বান্ধবী আসছে বাসায়, সেজন্য 3টা প্লেট। আর দেখেন এই যে খাবে, তবুও ওখানে দুষ্টামি করবে, আমার সাথে মজা নিচ্ছিল। আর চলে আসলাম পিঠা বানাইতে। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে পিঠা বানাতে চলে আসছি। এটাকে বলে সুন্দরী পাটিসাপটা। আর এটা বানানো খুবই সহজ। আপনারাও খুব ভালোভাবে ভিডিওটা দেখবেন, তাহলে আপনারাও বানাইতে পারবেন। এখানে আমি যেই সাদা ডোটা করে নিছি, এটা হচ্ছে চিনির গোলা দিয়ে। চাইলে আপনারা গুড়ের গোলা দিয়েও করতে পারেন, কিন্তু সাদা কালারে ফুড কালারটা খুব ভালো যায়। আর সেই ডোটা দিয়ে আমি ফুড কালারটা ভালোভাবে গুলিয়ে নিছি। আর এই তো বানিয়ে রাখছিলাম খিরসা, খিরসাটাও আমি দিয়ে দিচ্ছি। আমার মনে হয় সব থেকে সহজ পিঠা বানানোটাই হচ্ছে এই পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠার মতন মনে হয় না যে কোনো পিঠা সহজ আছে। আর দেখেন কি সুন্দরভাবে ফ্রাই প্যান থেকে উঠে যাচ্ছে। আমার তো পাটিসাপটা পিঠা বানাতে বেশ ভালো লাগে, সময়ও কম লাগে আর খুব তাড়াতাড়ি বানানো যায়। আর এই যে দেখেন আমি একটা একটা করে বানাচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা খুব ভালোভাবে দেখে নেবেন। আর হালকা একদম তেল দিলাম, একমাত্র তেল কম লাগে এই পাটিসাপটা পিঠা বানাতেই। এই তো খুব সুন্দরভাবে ডোটা দিয়ে দিলাম আগে ফুড কালার,
তারপরে দিয়ে দেব সাদা ব্যাটারটা দেওয়ার পরে খুব ভালোভাবে চারিদিকে একটু ঘুরিয়ে দিয়ে ঢাকনি দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়ে রাখবো কয়েক সেকেন্ড, তাহলে উপরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপরে খিরসা দিয়ে এই যে দেখেন পিঠাগুলো যে দেখতে কি সুন্দর লাগছে, একদম চোখই ফেরানো যাচ্ছে না। দেখতেও বেশ যেমন সুন্দর কালার, খেতেও মাশাআল্লাহ খুবই মজা। আপনারা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, প্লিজ প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। কোন অংশ কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ছেলের যেহেতু এখনও বই দেয়নি, এজন্য ছেলে ফোন দেখে দেখে পড়াশোনা করছে, কিছুই করার নাই। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।